দেখতে দেখতে আবারও একটা আইএসএল জয়ের হাতছানি। সেই মাহেন্দ্রক্ষণে কাউন্টডাউন শুরু সবুজ মেরুন সমর্থকদের। তবে এবার সুদূর গোয়াতে নয়, ঘরের মাঠে যুব ভারতীতে প্রিয় দলের ফুটবলারদের হাতে ট্রফি দেখার অপেক্ষায় মোহন জনতা। গত বছর প্রথমবার আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সবুজ মেরুন, যদিও গত বছর এটিকে মোহনবাগান নামে ট্রফি জেতে দল। আর ট্রফি জয়ের রাতেই দলের নাম থেকে এটিকে সরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস ঘোষণা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তারপর থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামেই পথ চলা শুরু করে দল। গত এক বছরে একাধিক সাফল্য এসেছে দলের ঝুলিতে। প্রথমে ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এরপর আইএসএল এর শুরু থেকে বেশ ছন্দে থাকলেও ইংরাজি বছরে 2023 সালের শেষটা মোটেও ভালো হয়নি দলের জন্য। মুম্বাই সিটি এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় মোহনবাগান। সমর্থকদের ক্ষোভ, প্রতিবাদের মুখে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। এমনকি যুব ভারতীতে গো ব্যাক ফেরান্দো স্লোগানও শোনা যায়। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট রাতারাতি কোচ বদল করে জুয়ান ফেরান্দোকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে দলের হেড কোচ নিয়োগ করেন। যদিও জানুয়ারিতে কলিঙ্গ সুপার কাপে ডার্বি হারের পর টুর্নামেন্ট থেকে নিরাশ হয়ে ঘরে ফিরতে হয় সবুজ মেরুন ফুটবলারদের। সেই সময় দলের একাধিক ফুটবলার ভারতীয় জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকায় এই ব্যর্থতা বলে দাবি করেন টিম ম্যানেজমেন্ট। এরপর ফেব্রুয়ারিতে আইএসএল ডার্বিতে 2-2 গোলে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ হাবাসের হাত ধরে কামব্যাক করতে শুরু করে মোহনবাগান। ক্রমশ আইএসএল এর পয়েন্ট টেবিলে ধাপে ধাপে সবুজ মেরুন শীর্ষে উঠে আসে। অবশেষে ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। শিল্ড জয়ের পর উল্লাসে ফেটে পড়েন মোহনবাগান সমর্থকরা। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় সবুজ মেরুন বাহিনী। সেমিতে প্রথম লেগে ওড়িশার কাছে কলিঙ্গতে আটকে গেলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ আবারও সেই মুম্বাই সিটি এফসি। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের যুব ভারতীতে আইএসএল ফাইনালে সম্মুখ সমরে মোহনবাগান মুম্বাই। হাই ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। শনিবার আইএসএল ফাইনাল ম্যাচ থাকলেও ইতিমধ্যেই সমস্ত টিকিট অনলাইনে সোল্ড আউট। গরম উপেক্ষা করেও অফলাইনে টিকিটের লম্বা লাইন সমর্থকদের। সুতরাং বোঝাই যাচ্ছে 43 ডিগ্রি তাপমাত্রাতেও শনিবার হাউসফুল যুব ভারতীতে হাই প্রোফাইল মহারণ। শোনা যাচ্ছে আইএসএল ফাইনাল দেখতে শনিবার যুব ভারতীতে উপস্থিত থাকবেন বেশ কিছু বলিউডের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা। শনিবার মুম্বাই সিটি এফসির কাছে কার্যত বদলার লড়াই। অন্যদিকে ঘরের মাঠে বিপুল সংখ্যক সমর্থকদের আবেগ ভালোবাসাকে সম্বল করে খেলে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য সুভাশিস, দিমি, মনবীর কামিংসের। সব মিলে ডার্বি না হলেও শনিবারের আইএসএল ফাইনাল ঘিরে ফুটবল উন্মাদনায় মারতে প্রস্তুত তিলোত্তমা, তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।